আমি সিদ্ধার্থ কামারু। আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 1.3 5 দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে দিবি। তাহলে এখানে দুটি বিষয় বলে দেওয়া রয়েছে, জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, জমির পরিসীমা 180 বর্গমিটার। এখান থেকে আমাদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে নিতে হবে। তাহলে আমরা যে কোনো একটাকে ধরে নেব, হয় দৈর্ঘ্য না হলে প্রস্থ। তো প্রস্থ ছোট হয়, সুতরাং প্রস্থটা আমরা ধরে নেব। মনে করি আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ সমান x মিটার। এখন মিটার রয়েছে, মিটার x মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ আমরা ধরে নিলাম x মিটার। এইবার আমাদের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, হয় ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করে, না হলে পরিসীমার সূত্র অ্যাপ্লাই করে। তো আমরা এখানে আয়তক্ষেত্রের সূত্রগুলো লিখে নেব। আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের এবার ক্ষেত্রফল সমান কি হয়? দৈর্ঘ্য গণিত প্রস্থ। আর পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এই যে দুটি সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা, এই সূত্রের দুটি অ্যাপ্লাই করে আমরা জমির এই দৈর্ঘ্যটা নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমি দৈর্ঘ্য নির্ণয়, আচ্ছা দৈর্ঘ্য নির্ণয় বলে আমি দৈর্ঘ্যটা বের করছি এখানে। দৈর্ঘ্য নির্ণয়। তো আমরা দুই ভাবে দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে আমি দেখাচ্ছি আয়তক্ষেত্রের পরিসীমাকে বেস করে কিভাবে দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে 2 ইন্টু পরিসীমাকে বেস করে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ জায়গায় কত লিখবো আমরা? প্রস্থটা লিখবো না, প্রস্থের জায়গায় লিখবো x। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা সমান, এখানে পরিসীমা কত দেওয়া রয়েছে? 180। তাহলে 180 সমান 180, বা 2 এর সঙ্গে দৈর্ঘ্য, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 এর সঙ্গে x, 2x সমান হচ্ছে 180। আবার 2 ইন্টু দৈর্ঘ্য সমান, এখানে 180, এখানে প্লাস x, 2x ছিল, এদিকে আসলো মাইনাস 2x, বা এবার আমরা দৈর্ঘ্য সঙ্গে একটু গুণ আকারে ছিল, তাহলে সমান এখানে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 180 মাইনাস 2x বাই নিচে 2 সমান, এখানে 2 কমন নিলাম, তাহলে এখানে 90 2 180, আর এখানে শুধু x আর নিচে 2 কেটে গেল, তাহলে সমান হয়ে গেল 90 মাইনাস x মিটার। তাহলে আমরা এইটা 90 মাইনাস x
আমরা এই পরিসীমার সূত্র অ্যাপ্লাই করে সেই পরিসীমার সমান দেখিয়ে আমরা দৈর্ঘ্য নির্ণয় করলাম। তো আমরা যদি এই ক্ষেত্রফল যে দেওয়া রয়েছে সেই ক্ষেত্রফলকে নিয়ে আমরা ক্ষেত্রফলের যে সূত্র সেই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমি একটু দেখাচ্ছি, যদিও যে কোনো একটা নিয়ে আমাদের অঙ্কটি একটা দৈর্ঘ্য বের করে সেটা নিয়ে আমাদের অঙ্কটি সলিউশন করা যাবে। আমি দেখাচ্ছি। তাহলে এখানে সূত্র রয়েছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান কত? দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান প্রস্থ এখানে x 2000 বা দৈর্ঘ্য সমান 2000 বাই x। তাহলে দৈর্ঘ্য সমান আমরা কত পেলাম এখানে 2000 বাই x। তাহলে আমরা যে কোনো একটা নিয়ে বের করতে পারবো। তাহলে এখানে যে দৈর্ঘ্য বেড়েছে, এখানে দৈর্ঘ্য আর এই প্রস্থ নিয়ে আমরা প্রথমে অঙ্ক থেকে সলিউশন করছি। তাহলে এবার প্রশ্নানুসারে আমরা লিখব প্রশ্নানুসারে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে। তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য হচ্ছে 90 মাইনাস x। তাহলে 90 মাইনাস x ইনটু প্রস্থ কত? x সমান আমরা 2000 সমান 2000। তাহলে বা 90 মাইনাস 90x, 90 এর সঙ্গে x গুণ মাইনাস x স্কয়ার সমান হচ্ছে 2000। বা আমরা সমানের বাঁ দিকের অংশটাকে ডান দিকেরটা বাঁ দিকে নিয়ে তাহলে 2000 সমান এদিকে 90x মাইনাস x স্কয়ার। এবার আমরা x স্কয়ারকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে মাইনাস x স্কয়ার ছিল প্লাস x স্কয়ার, প্লাস 90x ছিল মাইনাস 90x, আর এইদিকে রয়েছে 2000। তাহলে প্লাস 2000 সমান হচ্ছে 0। বা এবার আমরা উৎপাদকের বিশ্লেষণ মিলটার্ম ফ্যাক্টর করব। তাহলে এখানে 90x আছে, এখানে 2000। তাহলে আমাদের এখানে ভেঙে দেখাবো। তাহলে x স্কয়ার মাইনাস এখানে দুটো সংখ্যা, এখানে সাইন প্লাস হবে আর এখানে x বসে যাচ্ছে। এবার প্লাস হচ্ছে 2000 সমান 0। এখানে দুটো সংখ্যা আমরা এবার নির্ণয় করব। আমি এখানে তাহলে 2000 লসাগু করতে হবে। 2000 লসাগু আমি এখানে করে দেখাচ্ছি 2000। তাহলে 2000 দুই বার গিয়ে 1000, দুই বার যে 500, 2 250, 2 125, 5 5 25 125, 5 5 5 তাহলে 5 5 25, এখানে 2 2 4 4 2 8 4 2 8 5 8 40 আর 2 2 5 5 25 25 2 50, 40 আর 50 দুটো যোগ করলে 90। তাহলে আমরা এখানে 50 আর এখানে 40 দুটো সংখ্যা বের করি। তাহলে 40 আর 50 যোগ করলে 90, তার সঙ্গে x 90x হয়ে যাচ্ছে, আর 50 আর 40 গুণ করলে 2000। বা x স্কয়ার মাইনাস 50 তার সঙ্গে x গুণ 50x মাইনাস প্লাস মাইনাস 40x প্লাস 2000 সমান 0। বা x কমন আছে, তাহলে x কমন হলে এখানে x মাইনাস এখানে 50 মাইনাস এখানে 40 কমন, তাহলে x মাইনাস 50 সমান 0। বা x প্লাস 50 কমন আসছে, তাহলে x মাইনাস 50 সরি x মাইনাস 50 আর করে নিল x মাইনাস 40 সমান 0। এবার আমরা দেখাতে পারি দুটোর গুণফল সমান যদি 0 হয় তাহলে যে কোনো একটি সমান 0। তাহলে x মাইনাস 50 সমান হচ্ছে 0। হ্যাঁ,
তাহলে x সমান হয়ে যাবে 50, আবার x মাইনাস 40 সমান 0, আর x সমান কত 40। তাহলে x সমান 50 আর 40 বের হলো। তাহলে এবার আমরা কি ধরেছিলাম, x টা প্রস্থ ধরেছিলাম। তাহলে প্রস্থ আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ কত হচ্ছে, প্রস্থ হচ্ছে x। x মানে এখানে প্রস্থ সবসময় ছোট হয়, সুতরাং এখানে যে 50 মান বের হয়েছে 40 মান বের হয়েছে। তাহলে এখানে প্রস্থ ছোট হয় দৈর্ঘ্যের থেকে, সুতরাং আমরা 40 মানটাকে গ্রহণ করব। তাহলে এখানে x, তাহলে আমরা লিখবো যে আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ, এখানে প্রস্থ দৈর্ঘ্য দুটোই বের করতে বলেছে। তাহলে প্রথম আমরা প্রস্থটা বের করব, যেহেতু প্রস্থ আমরা ধরে নিয়েছি, সুতরাং লিখছি অতএব আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ সমান ছোট, প্রস্থ ছোট তার জন্য 40 মিটার, এবং দৈর্ঘ্য সমান, এখানে দৈর্ঘ্য সমান কি ধরে নিচ্ছ 90 মাইনাস x, তাহলে 90 মাইনাস x, x এর মান কত 40 সমান হচ্ছে 50 মিটার। এইবার তাহলে প্রস্থ দৈর্ঘ্য সমান 50 মিটার বের হলো। তাহলে আমরা এই যে দৈর্ঘ্য নির্ণয় করে, দৈর্ঘ্য যে পরিসীমার উপর বেস করে যে দৈর্ঘ্য নির্ণয় করেছি, সেটা দিয়ে আমরা অঙ্কটা সলিউশন করলাম। এবার যদি বলা হয় যে স্যার এখানেও তো একটা দৈর্ঘ্য বের হয়েছে, এটা আমরা করব না, কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের, এই বিষয়টা তোমাদের না করলে হবে। কিন্তু এই যে দৈর্ঘ্য বের করেছি আমরা ক্ষেত্রফলের উপর বেস করে, তো এইটাকে দিয়েও আমরা, এই দৈর্ঘ্যকে দিয়ে আমরা অঙ্কটাকে সলিউশন করতে পারবো। কি করে? তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখাতে হবে, এই যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এখানে ক্ষেত্রফল, তখন আমাদের পরিসীমা দেখাতে হবে। তাহলে পরিসীমা সূত্র অ্যাপ্লাই করব। পরিসীমা হচ্ছে, তাহলে প্রশ্ন অনুসারে এখানে লিখতে হবে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। প্রস্থ কত? প্রস্থ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ দুটো লিখব। দৈর্ঘ্য কত আছে 2000 বাই x প্লাস প্রস্থ হচ্ছে x সমান 180। তাহলে এটা আমরা প্রশ্ন অনুসারে দেখাতে পারি, বা 2000 বাই x প্লাস x সমান হচ্ছে 180 বাই 2, বা এখানে লসাগু হয়ে যাচ্ছে x, তাহলে x এ 2000 প্লাস x স্কয়ার সমান, এখানে হয়ে গেল 2 কে 2 90, 2 এ 100, তাহলে 90, বা 2000 প্লাস x স্কয়ার সমান 90x গুণ করলে 90x, বা এটাকে এবার সাজিয়ে নেব, x স্কয়ার এদিকে নিয়ে আসলাম মাইনাস 90x, এদিকে প্লাস 2000 সমান। দেখো এখানে যে x স্কয়ার মাইনাস 90x প্লাস 2000 সমান 0 এসেছে, এখানেও x স্কয়ার মাইনাস 90x প্লাস 2000 সমান 0। তাহলে এবার যদি আমরা এটাকে সলিউশন করি, তাহলে কিন্তু এই যে 40 এবং 50 যে অ্যানসার বের হয়েছে সেটা বের হবে। সুতরাং আমরা যে কোনো ভাবে, হয় ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করে দৈর্ঘ্য বের করে সেটা আমরা সলিউশন করতে পারছি, আবার পরিসীমার সূত্র অ্যাপ্লাই করে দৈর্ঘ্য নির্ণয় করে সেটাকে অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা সলিউশন করতে পারছি। তো 5 এর অঙ্কটি সলিউশন